لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال الله تعالى أيضا بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال الله تعالى أيضا إن الإنسان لربه لكنود وقال الله تعالى أيضا هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم بيع الخمر والميتة والخنزير والأصناف أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दो जहानेर नबी तुमी एले दुनियाय अंधकारे उठलो
মশাল তেজময় রবিউল আউয়াল ধন্য হলো তোমাকে পেয়ে 12ই সোমবার ব্যথা পেল তোমাকে হারায়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো এসো নবী এসো আমাদের এই বাগানে, তোমার নামে পড়ছি দরুদ আমরা অতি যতনে। হাজার ফুলের মালা গেথে দিব নবী তোমারি গলে, জীবনের স্বাদ মিঠায়ে নেব নবী তোমার চরণ তলে। তোমারি চরণ বরণ করে আমাদের এই বাগানে, তোমার নামে পড়ছি দরুদ আমরা অতি যতনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা তারিফ গুণগান আরাধনা পবিত্রতা মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া স্বরূপ সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কাণ্ডারী, বিশ্ব নেতা, বিশ্ব গুরু, বিশ্ব কবি, বিশ্বদাতা, বিশ্বের সব থেকে বড় যিনি রাষ্ট্রের কাজ যিনি সম্পন্ন করেছিলেন, রাষ্ট্র কেমনভাবে চালাতে হয়, রাষ্ট্রের প্রধান কেমন হওয়া লাগে সেই সম্পর্কে এবং যাবতীয় শিক্ষার সব কিছু উৎস তিনি যিনি আমাদেরকে শিখায় দিয়েছেন, সেই প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল কওনাইন আম্বিয়ায়ে মুরসালিন সৈয়দুর রহমা নবিয়ুর রহমা নবী মুস্তাফা মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম বর্ষিত সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিম। আজকের বিশেষ কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে জানি যে মাসটা চলছে এটা বড় দামি মাস, কীর্তি মাস। মুসলমানের কাছে এর থেকে আর খুশিময় সময় হতে পারে না। বিশ্বের অন্ধকারকে আলোকিত করে আরবের ধূসর মরুর ধুলায় মা আমিনার কোলে নূর আলা নূর, নূরকে প্রজ্বলিত করে তাম দুনিয়ার মানুষকে যিনি পথ দেখিয়েছেন সেই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভাগমন এই মাসেই হয়েছিল এবং বড় দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গেও বলতে হয়, যেমনটা এই মাসে খুশি এসেছিল, আবার তাম দুনিয়াকে কাঁদিয়ে তাম মুমিনের হৃদয়কে নাড়িয়ে দিয়ে সাহাবা ইকরামদেরকে তাদের ভালোবাসার মানুষ তাদের কাছ থেকে মহান রব্বুল আলামিন চিরতরে নিয়ে নিয়েছিলেন এই মাসে। সেই মাসটা ছিল এই মাস রবিউল আউয়াল মাস। এজন্য যেমন যতটা খুশি তার থেকে বড় বেদনা, তার থেকে বড় বেদনা
এমন ব্যক্তিত্ব পৃথিবীর মানচিত্রে পৃথিবীর সূচনা থেকে হয়নি, আর পৃথিবীর শেষ পর্যন্ত কখনো এমন মানবের আবির্ভাব ঘটবে না যে মানবের আবির্ভাব 1400 বছর প্রায় পূর্বে যে মহামানবের আবির্ভাব ঘটেছিল। নবী আহমদ, কেউ বা বলে মোহাম্মদ, কেউ বা বলে ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদের কাছে এসেছিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদেরকে যে পথের উপরে, যে মতের উপরে রেখে গিয়েছেন, আমরা সেই পথ, সেই মত, সেই সুন্নাহের আমলের উপরে থেকে এ দুনিয়া থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। আমি প্রায় আজ থেকে 6 বছর পূর্বে আমি লক্ষ্মীকান্তপুর থেকে যে রাস্তাটা পোলের হাট হয়ে ওই দিকের দিকে চলে গিয়েছে, ওই ঢোলার দিকে, ওই দিকে আমি একটা জলসায় বলেছিলাম প্রায় 6 বছর পূর্বে। আমার মনে পড়ে যেমন এমন ব্যক্তিত্ব, তিনি আমাদের জন্য সব করে গিয়েছে। তিনি আমাদের চলা বলা, খাওয়া, ওঠা বসা, শোয়া, লেনদেন, মুআশারাত, মুআমালাত, রাষ্ট্র পরিচালনা করা, চিকিৎসা বিজ্ঞান এবং সব কিছু আমাদেরকে যিনি শিখিয়েছেন, আমাদেরকে সঠিক পথে চলার যিনি রাস্তা দেখিয়েছেন, তার জন্য তো আমরা আর কিছু করতে পারি না। আমরা তার জন্য তো এতটুকু বুক ধরে করতে পারি যেটা তানার কবরে ফারিস্তারা পৌঁছে দেয়। আমরা সবাই সেই প্রিয় নবীর শানে আরেকবার দরুদ শরীফ সকলে জোরে পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরুদ যদি কোনো ব্যক্তি যদি পৃথিবীর কোনো জমিন থেকে যদি পড়ে, ওই দরুদ শরীফটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সবুজ গুম্বারে আতহার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর অসংখ্য মালাইকা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে দরুদ শরীফ পড়ছি বলশিদ্দি গ্রামে, আর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুম্বাতে আতহারের মধ্যে ফেরেশতারা আমাদের পিতার নামের সাথে আমাদের নাম ধরে ডেকে ডেকে আল্লাহর রাসূলের সামনে দরুদগুলিকে পেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনন্দিত মুফাসসির আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার। আমরা কেন নবীর শানে দরুদ পড়ব? আমরা যদি কোনো ব্যক্তি, যদি পৃথিবীর কোনো মুমিন আল্লাহ রাসূলের শানে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। কটা রহমত? 10টা। আমরা পড়েছি কটা? একটা হাদিসে মুবারকের মধ্যে এসেছে, যে ব্যক্তি রাসূলের শানে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমতে সাকিনা বর্ষণ করে দেবে। কোরআনে কারীমে সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠাতে ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি ঈমানওয়ালা যদি একটা নেক কাজ করে, একটা ভালো কাজ করে, আমি মহান পাক রব্বুল আলামিন তার একটা ভালো কাজকে 10টা ভালো কাজের সমান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে দরুদ আমরা পড়ব কবার? একবার। আর পাবো কটা? 10টা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটাই করেছেন ঘোষণা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আজকের মানুষ কেমন হয়ে গেছে আলোচনা করব
মেহমানদেরকে, আচ্ছা ভাই বলেন তো, আমি যদি মেহমানকে দাওয়াত দিই, ও ভাই আমি মেহমানকে দাওয়াত দিলাম, আমি গোটা বলশিদ্দি গ্রামবাসীকে শুনায় বলছি যে মেহমানকে আমরা যদি দাওয়াত দিই, আমার বাড়িতে মেহমান আসে, আর আমি যদি বাড়িতে মেজবান না থাকি, ভাই আমি যদি বাড়ির কর্তা যদি না থাকি, তো মেহমান কি এখানে এসে ভালো বোধ করবে? থাকবে? ভালো লাগবে? কেন বলবে? কি বলবে? বলবে ভাত দিতে হবে, এই ভয়ে পাই লেগেছে মা। কি বলবে? ভাত দিতে হবে, এই ভয়ে মালাও একেবারে আও। মেহমানকে ডেকেছি, মেহমানকে খাওয়া দিয়ে আর না দিই, কমসে কম তো সামনে বসে থাকতে পারি। হ্যাঁ, মেজবানি করার জন্য আল্লাহ রসুল বলেছেন যদি কিছু না থাকে, এক গ্লাস পানি কমসে কম মেহমানের সামনে রাখি। ও ভাই যদি তাও নাও এসে একটা ভাড়াটিয়া লোককে দিয়ে পাঠাই যে চলো মেহমান এসছে, এক গ্লাস পানি দিয়েছি, ও ভাই বলো বলশিদ্দি গ্রামের মানুষের কি সম্মান থাকবে? আমরা তো সেই মগেরহাট থেকে এখানে এসেছি এই দুর্যোগ অবস্থায়, আমার পায়ের অবস্থাও ভালো নেই। আমি আজ প্রায় 1 মাস মতন আমি কোথাও বার হচ্ছি না, শুধু মাদ্রাসার কারণে এখানে এসেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে মেজবানরা। আমরা মেহমান এসে সেই বিকাল থেকে এখানে আছি, কিন্তু মেজবানদেরকে তেমন একটা লক্ষ্য করতে পারছি না। তাহলে বলো এরা কি ভাতের ভয় করছে? হ্যাঁ ভাই, এই মেহমানরা কি ভাতের ভয় করছে না রসুলের সুন্নাতকে ভয় পাচ্ছে? ও ভাই কথা বলি, এরা ভাতের ভয় করছে না বলশিদ্দি গ্রামবাসী রসুলের সুন্নাতকে ভয় পাচ্ছে? আজকের ডাক দেওয়া হয়েছে কিসের জন্য? নবীজির সিরাত নিয়ে আলোচনার জন্য। আলোচনা করবো কেন? ভাই এই জন্য আমাদেরকে সকলকে আসতে হবে। আল্লাহর রসুলের সিরাতের আগে আর কিছু না। কোরআনুল কারীম এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে মনে করি কোরআন দিয়ে সব কিছুর সমাধান। হ্যাঁ হতে পারে, কোরআন দিতে পারে সব কিছুর সমাধান, কথাটা ঠিক, কিন্তু শুধু যদি কেউ মনে করি কোরআন থেকে সব কিছুর নেব সমাধান, তাহলে সম্ভব না? অসম্ভব। ভাই বলি অসম্ভব, তাই না? কেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কোরআনে কারিমে কোথাও কি বলা আছে যে দুআয়ে সানাটা কোরআনে কারিমের মধ্যে আছে? ওই লেখা আছে? কেউ কি দেখাতে পারবে আক্ষরিকভাবে? যে অনেকে মনে করে যে আমরা কোরআন মানি আর কিছু মানি না, কোরআন মানি কিছু মানি না। তাহলে বলো কোরআনের মধ্যে যদি সারা জীবন যদি তপস্যা করে, নাজিম বলে একটা লোক ফোন করেছে, তাহলে যদি আমরা মনে করি কোরআন দিয়ে কোরআনের মধ্যে আমরা সব কিছু সমাধান নেব, তাহলে সম্ভব নয়। কেন? কোরআনে কারীম এতটুকু শুধু রেখেছে কোরআনে কারীমের মধ্যে যে নামাজের ব্যাপারে শুধু বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো বা কায়েম করো, কিন্তু বলা হয় নাই নামাজটাকে কিভাবে আদায় করো। ভাই বলা আছে? এটা দেখতে গেলে আল্লাহ রসুলের জীবনী দেখতে হবে। তোমরা যারা মনে করছো সিরাতুন নবীর কোনো প্রয়োজন নাই, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সালাত আদায় করতে দেখো। ভাই যদি কোরআনে থাকতো পরিপূর্ণ, তাহলে নবীজি কি বলতো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করি সেটাকে ফলো করো। আকিমুস সালাহ, কোরআনের মানদণ্ড আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ফরজ হুকুমকে ঘোষণা করে দিয়েছেন।
কিন্তু বিস্তারিত আলোচনার জন্য নবীর সিরাত দেখা জরুরি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন, ওই নামাজ আমাদের সকলকে শেখা দরকার আছে না নাই? আছে। আবার তো বলবে শুধু নামাজের বয়ান শুনে তো হুজুর আমরা সে নিম পাতার থেকে বেশি তো হয়ে আছি। হ্যাঁ, নামাজের ওয়াজ ভাল লাগে না। হ্যাঁ, নামাজের ওয়াজ ভাল লাগে না। তো নামাজের ওয়াজ নাই বা শোনো, সলাতের ওয়াজ শোনো একটু। কিসের ওয়াজ? সালাত। হ্যাঁ, নবীর সিরাত যদি আমরা দেখি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে দেখো। আর এটাই কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা করেছেন ঘোষণা। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেছেন, এ নবী তুমি জানায়ে দাও, বলে দাও উম্মতে মুসলিমা সহ तमाम দুনিয়ার ইনসানকে তুমি শোনায়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমার সঙ্গে প্রেম করতে চায়, আমার সঙ্গে একটুখানি মুলাকাত করতে চায়, ওদেরকে শোনায়ে দাও ফাত্তাবিউনি, নবী যেন তোমার অনুসরণ করে। সুবহানাল্লাহ। ও ভাই, এটা কি আমার কথা? না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তাআলার কথা। যদি পুরো জিনিসটা না বুঝি তাহলে আমাদের বুঝে আসবে না। শিশি লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এরপরে নবীজি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখো ওইভাবে নামাজ পড়ো। এ তো নবীজি বললেন, আল্লাহর সঙ্গে মেলাতে হবে। কোরআন জানিয়ে দিল ফাত্তাবিউনি, আল্লাহ বলছে যদি আমাকে বান্দা ভালোবাসতে চাও আমার নবীর পুঙ্খান্য অনুসরণ করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে বান্দারে তখন আমাকে খোঁজা লাগবে না। আজকে যুব সমাজ ভালোভাবে জানে, যদি একটু মাল থাকে, কি থাকে, আমি একটু ছেড়ে কথা বলি কিন্তু খারাপ লাগছে বাবাজিরা? বলছে যদি একটু মাল থাকে তাহলে দেখবেন বর্তমান সমাজ, বাবাজিরা খারাপ মনে করবেন না, তাহলে আজকের প্রেমিকার অভাব হবে না। আছে না? নাই? বেহায়াদের পাওয়া যায় না? যায় না? এক তো বিয়ের আগে প্রেমও হারাম, আর 2 নম্বরে তারা খোঁজে শুধু টাকা, আর কিছু খোঁজে না। তো বলো টাকা থাকলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, সব আসবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলাও বলছে, বান্দা তুই যদি আমার সঙ্গে প্রেম করতে চাস, আমাকে যদি ভালোবাসতে চাস, তোর টাকা লাগবে। কি লাগবে? মাল লাগবে, সম্পদ লাগবে। বলছে সে সম্পদ অন্য কিছু নয়, আমি আমার হাবিবকে যেটা দিয়েছি ওটা মেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্বোধন করে জানালেন ফাত্তাবিউনি, নবী আমাকে যদি চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তোমাকে অনুসরণ করা লাগবে। আর যদি তোমার অনুসরণ না করে আমি খোদা, আমাকে তারা পাবে না। আল্লাহর রাসূলকে যদি না ভালোবাসো, আল্লাহকে পাবে? আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এ নবী তোমাকে যারা অনুসরণ করে চলবে, তোমার সিরাত নিয়ে যারা আলোচনা করবে, তোমার নিয়ে যারা ভাবনা চিন্তা করবে, তোমার সুন্নাতকে কঠিন সময় আঁকড়ে ধরবে, তোমার হাদিসের বাণীকে কলিজার সঙ্গে লাগায়ে চলবে, তোমার নবীর মাদ্রাসাগুলিকে প্রতিষ্ঠা রাখবে। ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমি ওই বান্দাগুলিকে, তোমার ওই উম্মতগুলির গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে আমি বড় দয়ালু, বড় মেহেরবান, আমার থেকে আর কেউ করুণাময়ী নেই। ও ভাই বলো, সত্যিকারের ভালোবাসা আল্লাহর থেকে কেউ কি বাসে? আমরা অনেকে প্রশ্ন করব, বলবো আমাদের জননী বাসে। কবার বলে সহ্য দিতে হ্যাঁ বাসে, কিন্তু জননী একটা সময় পর্যন্ত ভালোবাসে। যখন বেটার বিয়ে হয়ে যায় ভালো তো বাসে, মা তো ভালোবাসে, কিন্তু বেটার যখন বিয়ে হয়ে যায় একটু বউ শাশুড়িতে ঠোকাঠুকি লাগলে বেটার দিকে তখন একটুখানি রাগান্বিত হয়ে যায় না, যায় না? মন খারাপ হয় না, হয় না? এবারে বেটা কোন দিক যাবে? এদিকে আবার বালিশে মাথা দিলে গুঁতো, আর এদিকে যদি উল্টো পাল্টা করে সেটা হবে ছুতো। তাহলে দুই দিকে বেটা পিষে একেবারেই সব কিছু। হ্যাঁ, রুলারের নিচে যদি রাস্তার পিচ যদি পড়ে ওকে পিষে কেমন সমান করে দেয় না? তো ওই রকম ভাবে একদিকে বউ পিষে দেয়, আরেকদিকে শাশুড়ি পিষে দেয়, বেটা যাবে কোথায়? তার মানে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ায় কোথাও নাই, আছে? একটুখানি আপনি বুঝে নেন। আমি একটু গভীরে যাই। যদি আমার এই যে বয়স হয়ে গেছে, এখন আমি এই 26 শেষ করছি, কেউ বা 20 শেষ করছে, বলো এই সময় যদি সন্তান ইনকাম না করে বাপে ভালোবাসবে? মা ভালোবাসবে? ও ভাই বলছি, গ্রামের মা বাপেরা খুব ভালোবাসে, তাই না? যদি সন্তান 25 বছর পর্যন্ত বসে থাকে ভালোবাসবে না? মনের ভিতর কোথাও না কোথাও জ্বালা পোড়া হবে যে বেটা তোকে এত বড় করলাম, 25 বছর খাইয়ে পইরে, তুই কোথায় বুড়োর সময় আমাকে দেখবি? সেটা না করে তুই বুড়ো বাপের কাঁধে বসে খাচ্ছি। ওই বলবে না, বলবে না? তার মানে নিঃস্বার্থ ভালোবাসা জমিনে কোথাও নাই। আবার বিবির ভালোবাসা তো সবাই বোঝে, এটা আমার আর বলার দরকার নেই। এটা তো এমন এক ট্যাবলেট যে সব জায়গায় কাজে লাগে, এ তো সবাই জানে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোঝাচ্ছে যে বলো যে যারা আমাকে ভালোবাসতে চায় তোমার যেন অনুসরণ করে, তোমার সুন্নাত নিয়ে আলোচনা করে, তোমার জীবনী নিয়ে গবেষণা করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা সার্থক না নিরর্থক? ও ভাই বলি, আল্লাহর ভালোবাসা কি? আল্লাহর ভালোবাসা সার্থক তো নাকি? ও ভাই তোমরা জেগে আছো না ঘুমাচ্ছো? হ্যাঁ জেগে আছো তো? একবার তাকবীর দি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জামিয়া খালিকিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জামিয়া খালিকিয়া মাদ্রাসা জিন্দাবাদ, সিরাতুন নবী জিন্দাবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো কিন্তু তারতম্য মারবে। আল্লাহ কোরআনে করেছে ঘোষণা, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আমরা খালি এখানে রিজিকের ব্যাপারে বলি যে আল্লাহ অফুরন্ত রিজিক রেখেছে, যার কোনো সীমা নাই। তো ভাই রিজিক বলতে কি এটাই বোঝো? তাফসীরের মধ্যে এসেছে রিজিক বলা হয় মানুষের জীবনের সূচনা থেকে আর মৃত্যুর কোলে শায়িত হওয়া পর্যন্ত তার জীবনে যা কিছু আসে, সেটা অর্থ হোক, নারী হোক, আর গাড়ি হোক, আর বাড়ি হোক, জামা হোক, আর জুতা হোক, পয়সা হোক, আর ইলমে কোরআনের জ্ঞান হোক, আর মাদ্রাসায় বসে সিরাতুন নবীর আলোচনা করা হোক, এ সব কিছু হচ্ছে আল্লাহর রিজিক। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা হুদের মধ্যে করেছে ঘোষণা, 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার লাইন নাম্বার 1। যদি সন্দেহ থাকে কোরআন খুলে একবার দেখো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাহা ওয়া কুল্লুন ফি কিতাবিন মুবিন। জরুর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ার মধ্যে যখন কোন মাখলুককে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি,
ওই মাখলুককে জমিনে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা তার চির জীবনের মতন দুনিয়ার জিন্দেগি তাম রিজিকের ব্যবস্থাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে কথা বলছিলাম অফুরন্ত নিয়ামত। আল্লাহর ভালোবাসাও কিন্তু অফুরন্ত, যার কোনো সীমারেখা নাই। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এ বাবু, তোমরা সামনে দিকে এসো। তোমরা হেলান দিয়ে গল্প করছো কেন? কোরআনের আজমত, কোরআনের কথা যখন হয় আদবের সঙ্গে শোনা লাগে না? হ্যাঁ, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি বিশৃঙ্খল করো, আমি মূল আলোচনায় ঢুকতে পারছি না, কারণ বাইরে তোমাদেরকে আমার বন্দি করতে করতে সময় চলে যাবে। যে আল্লাহ তাআলা বলছে ওয়াইদা সামিউ, আল্লাহ বলছে যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয়, হাদিসের বাণী আলোচনা করা হয়, ফাসতামিউ, খামোশ থাকা লাগে। কি থাকা লাগে? সাইলেন্ট মোমেন্ট থাকতে হয়। আর নবীজির হাদিসের মধ্যে এসছে, হ্যাঁ, নবীজির হাদিসের মধ্যে এসছে মান সামাতা নাজা, যে ব্যক্তি খামোশ থাকলো সে ব্যক্তি নাজাত পেয়ে গেল। তাহলে আমরা অযথা বলবো না, অযথা কথা বলবো না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা কোরআনে বাণী শোনার জন্য দিক নির্দেশ দিচ্ছে যে ফানসিতু, তোমরা যেমন চুপ করে শোনা লাগবে, ফানসিতু, খামোশ থাকা লাগবে, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা কাশ, তাহলে তোমরা হয়তো বা আমার রহমত পেতে পারো, আমার রহমত পেতে পারো। এই জন্য আল্লাহর রহমত পেতে গেলে কোরআনে কারীম যতক্ষণ আলোচনা হবে আমরা দিলের কান দিয়ে শ্রবণ করবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আলোচনা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও মারদে মুজাহিদ মুসলমানেরা শুনে নাও, যদি তোমরা আমি নবীকে তোমাদের জীবনের সব সব দামি দামি নাজ নিয়ামতের থেকে, পিতামাতার থেকে, সন্তান সন্ততি, জায়গা জমি, টাকা কড়ি, বাড়ি গাড়ি, নারী, সব কিছুর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি মহব্বত না করতে পারো, তোমরা কখনো মুমিন হবে না। বলো, আমরা কি নবীকে এইভাবে ভালোবাসি? বাঁচতে পেরেছি? আমরা এই ভালোবাসা বাঁচতে পারি নাই। যে জমিনে আল্লাহর নবীর নামটুকু যদি মহব্বতের সঙ্গে লাগায় একটু কেউ যদি প্লাকার্ড ধরে, রে ভাই, জেলখানার জেলের মধ্যে বন্দী হতে হয়। ওই জমিনে আমরা নবীর কি হালে ছেড়ে দিয়েছি নবীর ভালোবাসাকে। আই লাভ মোহাম্মদ লেখার কারণে যদি জেলে যেতে হয়, আমি আজ বৈশিষ্ট্য গ্রাম থেকে ঘোষণা দিলাম মাইকে, আই লাভ মোহাম্মদ, আমি এই মাইকে বলে গেলাম, যদি তোমার ক্ষমতা থাকে, পাওয়ার যদি থাকে, তুমি আমাকেও গ্রেফতার করে রাখো, কোনো অসুবিধা নাই। কেন দুনিয়া মোমেনের জন্য জেলখানা, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি জেলের বাইরে আছি? এক জেলে আছি না আরেক জেলে ঢুকবো? যদি 18 শিখের ভিতর যদি থাকি নাই 14 শিখে যাবো, তো ভয় কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যেমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে ভালোবাসার কারণে জেল জরিমানা পাবে, মার খাবে, জুতো খাবে, ঝাঁটা খাবে, গাল খাবে, বাড়ি ভাঙবে, ঘর ভাঙবে, সব কিছু বুলডোজার দিয়ে সাফ করে দেওয়া হবে। তবুও কিন্তু এমন মুমিন বান্দা রবে যে সব কিছু উজাড় হওয়ার পরে নিঃস্বার্থভাবে মুহাম্মাদের গোলাম মেনে রবে। সুবহানাল্লাহ। এবার বলি, মুহাম্মাদের গোলাম হব নাকি?
গোলাম হবো না, হবো না? জি। যদি মোহাম্মদের গোলাম হতে চাও, যতক্ষণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে খামোশ থাকতে হবে। রাজি আছি মুসলমান? জি। আল্লাহর রাসূল জানতেন 1400 বছর আগে, যে জানতেন ভবিষ্যতে এমন হবে, উম্মতকে পাকড়াও করা হবে, মারা হবে, পেটা হবে। আল্লাহর নবী ওই জন্য সান্ত্বনার বাণী ঘোষণা করেছে। আজকের সব জায়গায় হাদিস বলা হয়, কিন্তু হাদিসের মর্মটা বোঝায় না, বুঝে আসে না, বোঝালে বুঝি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ওই ঈমানওয়ালা, ভয় করার কোনো কারণ নাই। দুনিয়াতে শান্তি খুঁজছো, এ জমিনে মুমিনের জন্য শান্তি নাই। এ জমিনে মুসলমান শান্তির জন্য আসে নাই, আরামের নিদ্রা যাওয়ার জন্য আসে নাই। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি ভয় পাচ্ছ? না। আমাদের তো মাথার উপরে এখনো বোমা বর্ষণ হয় নাই, হয়েছে? যদি আল্লাহর রাসূলের মহব্বত দেখতে হয়, ইন্টারনেট খুলে প্যালেস্টাইনের দিকে নজর রাখো, মাথার উপরে বোমা বর্ষণ হচ্ছে। এমন এমন ক্ষেপণাস্ত্র তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে, মারার সাথে সাথে জমিটা একটা পুকুরের মতন গর্ত হয়ে যাচ্ছে, তবুও তারা সেখানে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের দরুদ জপছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু ছাড়তে রাজি, কিন্তু ওই সবুজ গুম্বাতওয়ালারে ছাড়তে রাজি না। বলছে সব কিছু চলে যায় যাক, মা চলে যায় যাক, আমার পিতা চলে যায় যাক, আমার কলিজার টুকরা সন্তান যদি বিদায় হয়ে যায় যাক, কিন্তু আমরা মুসলমান বেঁচে থাকতে কালিমার পতাকাকে আমরা নিচে পড়তে দেব না। এরই নাম হলো মুসলমান। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য, মার্দের মুজাহিদদের জন্য জেলখানা। যারা বলি সুবহানাল্লাহ। এই জেলখানাকে আমরা ভয় পাই নাকি? আজকের গোটা প্যালেস্টাইনের মধ্যে মুজাহিদরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জানে। সব কিছু জানার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামেরা দুনিয়ার সব বিসর্জন দিয়েছে, কিন্তু রাসূলের হাদিসকে মেনে তারা জেলখানায় চলে গিয়েছে। যারা গিয়েছে তারা সফল না বিফল? সফল। তারা সফল। আমরা তো কলেমার দাওয়াত দিতে এসেছি, না হয় মিষ্টি খেয়ে যাব, না হয় বিরিয়ানি পেয়ে যাব। যাব না? যাব না? আবার যাওয়ার সময় পকেটে কিছু মাল নিয়ে যাব। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না। আমরা যেখানে যাই আল্লাহর বান্দারা মহব্বতে কিছু না হলে কিছু দেয়, আমরা যাই। কিন্তু জেনে রাখো মুসলমান, আমরা এই কলেমার দাওয়াত দিয়ে মিষ্টি পাই, আবার এই একই কলেমার দাওয়াত দিতে গিয়ে কেউ ফাঁসির দড়িতে ঝুলে যায়। সুবহানাল্লাহ বলি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা বিশেষ তাফসীর লিখেছেন জেলখানার মধ্যে বসে, যে তাফসীরের নাম হচ্ছে তাফসীরে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাফেরদের জেলখানার মধ্যে বন্দী হয়ে গেলেন। অ্যাকচুয়ালি ওগুলো মুনাফিক ছিল, আসলে মুনাফিক এক ধরনের কাফের। এই কাফেরের জেলখানায় বন্দী হওয়ার কারণ সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাসূলের কালেমার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতেছিলেন। এমন ভাবে কালিমার দাওয়াত দেয় যে মানুষ আল্লাহর এই বান্দার, এই গোলামের কথা শুনে সে পাগল হয়ে যায়। সে কালেমার কাছে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা বলি সুবহানাল্লাহ। সেই জামানার সব থেকে বড় অকাঠ্য দুশ্মন ভাবলো এতো রাখা যাবে না, যদি কিছুদিন বাইরে থাকে বুঝি দুনিয়ায় আর কেউ বেঈমান থাকবে না।
তাকে জেলখানায় কয়েদি বানানো হলো। তাফসীরে ফি জিলালিল কুরআনের লেখক সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহিকে তারা জেলখানার মধ্যে বন্দী করে দিল। তিনি জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কুরআন লিখলেন। আবার যখন তার ফাঁসির জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, আমরা জানি যাদের ফাঁসি হয়, ফাঁসির আগে তাদের একটা শেষ ইচ্ছা কি আছে জানা হয়, হয় না? হয় না? তো তানার কাছে একদম ঠিক মৃত্যুর আগ মুহূর্তে তানার ফাঁসির একদম শেষ প্রান্তে গিয়ে একজন মৌলভী সাহেবকে ডাকা হয়। যে ধর্মের মানুষ হয় তাদের ধর্মীয় যাজকদেরকে ডাকা হয়, পুরোহিতকে ডাকা হয়, ওলামাদেরকে ডাকা হয়। তো সরকারি একজন আলেমকে ডাকা হলো। কেন ডাকা হলো? বলছে তিনি দুনিয়া ছেড়ে বিদায় হবে, তাকে শেষ কালেমাটুকু পড়িয়ে দাও। আমার কথা এখানে ধ্যান দেবে বাবাজিরা। বলছে শেষ কালেমাটুকু পড়ায় দাও। যখন শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বললেন হযরত আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি আমাকে আমার কাছে কেন এসেছেন বলুন? বলছে আপনার কাছে এসেছি কালেমায়ে শাহাদাত পড়াবার জন্য। বলছে বাবাজি তুমি যে কালেমা শাহাদাত পড়াবে আমাকে, বলো তুমি এই কালেমা পড়াবার কারণে তুমি কি পাও? ওভাবে আমার কথা শুনতে পাচ্ছ? বলছে তুমি যে কালেমা পড়াবে, এ কালেমা পড়াবার কারণে তুমি কি পাবে? বলছে আমি তো মাসের শেষে একটা মাইনে পাই। কি পাই? বলছে আহারে কি দুনিয়ার নির্মম ইতিহাস, কেউ বা কালেমার দাওয়াত দিতে গিয়ে পয়সা পায়। বলছে ও জেলখানার ওলামা শুনে নাও, ও সরকারি আলেম শুনে নাও, আমি ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে আজকের জেলখানায়, জোরে বলি সুবহানাল্লাহ, একজন কালেমার দাওয়াত দিয়ে মিষ্টি পায়, আরেকজন কালেমার দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোন পথ বেছে নেব, মিষ্টি না শহীদ? তাহলে কথা বলতে ওলামারা ভয় পাবে? কারোর সামনে মাথা নত হবে না, একমাত্র আনুগত্যের মস্তক নিচু হবে কার সম্মুখে? জোরে বলি আল্লাহ তাআলা কোরআনে এটাই করেছে ঘোষণা, ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি শুরু করেছিলাম নামাজ দিয়ে, কি দিয়ে? সময় বেশি নাই, আর শেষ করলাম ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর কাছে আনুগত্যের মস্তককে নিচু করে দেওয়া লাগবে। কার সামনে? দুনিয়ার কোন তাগুতে শক্তির সামনে মাথা নত করা যাবে না। আর যে কারণে মাদ্রাসা তৈরি করা হয়েছে, মাদ্রাসার এই নিজামকে তৈরি করা হয়েছে, তার সব থেকে বড় ভূমিকার একটা বড় ভূমিকা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাওয়া যাবে না। যেটা বলি সুবহানাল্লাহ। তবে এইটা বাস্তবায়ন যদি করতে হয় তাহলে শুধু ইলম শিখলে হবে না। একটু আগে প্রফেসর সাহেব অনেক কথা বলেছেন, আমি আর রিপিট করব না। দুনিয়ার শিক্ষা যদি না থাকে, শুধু ইলম থেকে চলা বড় কষ্টকর। ইলমকে বোঝাতে গেলেও দুনিয়ার সিস্টেমকেও বোঝা দরকার। আজকে দেখো মুসলমানের হাতে বড় বড় পদ, আমি সব সময় সব জায়গায় বলি শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখবো না। আমার যদি 4টে ছেলে হয়, একটা ছেলেকে ভালো আলেম বানাবো, একটা ছেলেকে ভালো আইপিএস বানাও, একটা ছেলেকে ডাক্তার বানাও, একজনকে ইঞ্জিনিয়ার বানাও। সকল তবকায় যখন এলেম বলা, তবে কিন্তু এদের শিক্ষার পূর্বে মক্তবকে কমপ্লিট করা। মক্তবকে দ্বীনি তালিম হোক, দিনিয়াত মুনাজ্জাম মক্তব হোক, আর এমনি কোরআনের মক্তব হোক, সকল যাই হোক, সেখানে দ্বীন অতটুকু তাকে শিখায় দাও, কমসে কম যেন সে হালাল হারাম, ন্যায় অন্যায়
কোনটা সুবিচার কোনটা অবিচার সে যেন বোঝে। এই ক্ষমতা তার মধ্যে দিয়ে তাকে এই সব জায়গায় পাঠায় দাও। সে যখন সমাজে গিয়ে কোনো পদে যখন সে চাকরি করতে বসবে, সে সব কিছুকে ভাববে এবং সব থেকে আগে যেটা ভাববে, এর সঙ্গে আল্লাহর দ্বীন আছে না নাই, হক আছে না নাই, অন্যায় হচ্ছে না সেটা ন্যায় হচ্ছে সেটা যখন ভাববে। আর এই রকম পদে পদে যখন ন্যায় নিষ্ঠা একজন ব্যক্তিত্ব যখন থাকবে, তখন এই দুনিয়াটা, এই দেশটা এমনিতেই হয়ে যাবে, এমনিতেই তখন এমনিতেই সুন্দর হয়ে যাবে। এখানে আর আমাদের খেলাফত কায়েম করার প্রয়োজন হবে না, বিনা প্রয়োজনে এটাই খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রের মতনই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইলমের সাথে সাথে মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ এমনিতেই জেনারেল লাইনের শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা করা হয়েছে। তো আমরা প্রত্যেকে আমাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করব, বা যেখানে আরো মাদ্রাসা আছে, স্কুল পাঠশালা আমরা ভর্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার এবং বেশি বেশি করে আমল করার তৌফিক নসিব করুক। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।